তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের ফার্স্ট ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাছাই করা প্রশ্ন। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটা, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এখানেও তোমাদের 4টি অপশান থাকবে। তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর এমসিকিউ প্যাটার্নে হবে। আর তোমরা কিভাবে প্রশ্নগুলো পড়লে ভালো নাম্বার পাবে দেখে নাও। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এরকম করে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব তোমাদের, যাতে তোমরা ভালো নাম্বার পেতে পারো। ফার্স্ট ইউনিট থেকে দেখতে পাচ্ছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এরকম 4টি অপশান আছে। প্রথম অপশান ক, বহুকেন্দ্রিকতা, খ একমেরু কেন্দ্রিকতা, 2 সি বা গ দ্বিমেরু কেন্দ্রিকতা, ঘ আঞ্চলিকতাবাদ। উত্তর হবে অপশান গ অর্থাৎ দ্বিমেরু কেন্দ্রিকতা। দ্বিতীয় প্রশ্ন, শীতল যুদ্ধের সময় প্রধান 2টি পরাশক্তি কারা ছিল? শীতল যুদ্ধ মানে কিন্তু এখানে ঠান্ডা লড়াই, তোমরা ব্র্যাকেটে ঠান্ডা লড়াই লিখে নিতে পারো। ক জার্মানি ও জাপান, খ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, গ ব্রিটেন ও ফ্রান্স, ঘ চীন ও ভারত। উত্তর হবে অপশান খ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এরপর তোমরা 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্ন রয়েছে, আয়রন কার্টেন শব্দটি কোন সময়ের সাথে সম্পর্কিত? অপশান ক প্রথম বিশ্বযুদ্ধ, অপশান খ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশান গ শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াই, অপশান ঘ স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়। সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াই। এরপর 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শীতল যুদ্ধের প্রত্যক্ষ ফল ছিল না? অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের প্রত্যক্ষ ফল ছিল না কোনটি? অপশান দেখে নাও। ক ন্যাটোর এর সৃষ্টি, অপশান খ ওয়ারস জোটের সৃষ্টি, অপশান গ জাতিসংঘের প্রতিষ্ঠা, অপশান ঘ কোন কোরীয় যুদ্ধ। অপশান গ এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ জাতিসংঘের প্রতিষ্ঠা। এরপর 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয়? অপশান ক 1989 সালে, অপশান খ 1990 সালে, অপশান গ 1991 সালে, অপশান ঘ 1992 সালে। উত্তর হবে অপশান ক সঠিক উত্তর অর্থাৎ 1989 সালে। এরপর 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অপশান ক উইনস্টন চার্চিল, জোসেফ স্টালিন। এরপর গ বার্নার্ড বারুচ, অপশান ঘ হ্যারি ট্রুম্যান। এখানে সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ অর্থাৎ গ অপশান সঠিক উত্তর হবে। এরপর পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত কোনটি শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াইয়ের সময় প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধের উদাহরণ? অপশান ক প্রথম বিশ্বযুদ্ধ, অপশান খ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশান গ ভিয়েতনাম যুদ্ধ, অপশান ঘ নেপোলিয়নের যুদ্ধ, অপশান গ এখানে সঠিক উত্তর অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধ। এরপর 8 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। 8 নম্বর প্রশ্ন রয়েছে, ন্যাটো কবে গঠিত হয়েছিল? অপশান ক 1945, অপশান খ 1949, অপশান গ 1955, অপশান ঘ 1962। উত্তর হবে 1949 সালে কিন্তু ন্যাটো গঠিত হয়েছিল অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর। এরপর 9 নম্বর প্রশ্ন, ওয়ারস জোট এর প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশান ক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, অপশান খ সামরিক প্রতিরোধ গড়ে তোলা, অপশান গ সাংস্কৃতিক আদান প্রদান, অপশান ঘ রাজনৈতিক ঐক্য স্থাপন। সঠিক উত্তর হবে অপশান খ অর্থাৎ সামরিক প্রতিরোধ গড়ে তোলা। এরপর 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ,
কোন ঘটনার মধ্যে আনুষ্ঠানিকভাবে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটেছিল বলে মনে করা হয়? অপশানগুলো দেখে নাও। অপশানগুলো রয়েছে, প্রথম অপশান বার্লিন প্রাচীরের পতন, অপশান খ সোভিয়েত ইউনিয়নের পতন, অপশান গ কোরীয় যুদ্ধের সমাপ্তি, অপশান ঘ ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি। সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়নের পতন, অর্থাৎ খ অপশান সঠিক হবে। এরপর 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, দ্বিমেরু কেন্দ্রিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন এলিকুয়েন্ট মুভমেন্ট, এই নামটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমরা এরকম অপশান হিসাবেও তোমাদের মাল্টিপল চয়েস বা এমসিকিউ প্যাটার্নেও এই প্রশ্নটি আসতে পারে। এটাই তাই গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখে লিখে পড়ার চেষ্টা করবে। অপশানগুলো দেখে নাও। প্রথম অপশান রয়েছে উভয় পরাশক্তির সাথে সামরিক জোট গঠন। তারপরে দেখতে পাচ্ছ অপশান খ যে কোনো একটি পরাশক্তির পক্ষে নেওয়া, অপশান গ নিজস্ব স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা, অপশান ঘ আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা, অপশান গ এখানে সঠিক উত্তর হবে, অর্থাৎ নিজস্ব স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। এরপর 12 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। 12 নম্বর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় বা জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কি? অপশান ক মহাত্মা গান্ধী, অপশান খ জওহরলাল নেহেরু, অপশান গ নেলসন ম্যান্ডেলা, অপশান ঘ মার্শাল টিটো। উত্তর হবে অপশান খ অর্থাৎ জওহরলাল নেহেরু কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এই প্রশ্নটি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসাবে বা জনককে এভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে। এরপর 13 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান ক জাকার্তা, অপশান খ বেলগ্রেড, অপশান গ কায়রো, অপশান ঘ নয়াদিল্লি। উত্তর হবে অপশান খ অর্থাৎ বেলগ্রেড। এরপর 14 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নীতি কি? অপশান ক সামরিক হস্তক্ষেপের নীতি, অপশান খ সাম্রাজ্যবাদের সমর্থন, অপশান গ শান্তিপূর্ণ সহাবস্থান, অপশান ঘ বিচ্ছিন্নতাবাদী নীতি। সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান। এরপর 15 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। 15 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্র নয়? সদস্য রাষ্ট্র নয় বলেছে, কিন্তু একটু ভালোভাবে প্রশ্নগুলো পড়ে কিন্তু অ্যান্সার করবে। অপশান ক ভারত, অপশান খ মিশর, অপশান গ যুগোস্লোভিয়া, অপশান ঘ মার্কিন যুক্তরাষ্ট্র। অপশান ঘ এখানে সঠিক উত্তর, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয়। আজকের ক্লাসে আমি তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। পরের ক্লাসে আমি এই 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। আজকের ক্লাসটা তাই এই পর্যন্তই রইল। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, জানে তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে, পরীক্ষায় আরও ভালো নাম্বার পেতে পারে। বন্ধুদের তাই ভালো শেয়ার করার অনুরোধ রয়েছে, যাতে ভালোভাবে তারা পড়াশোনা করতে পারে। আর কমেন্টে জানাতে পারো আর যদি এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে চাও। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। নতুন কোনো স্টুডেন্ট বা সদস্য হতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।